কি বন্ধুরা, কেউ কি তোমাদের পেছনে লাগছে? আর কেউ তোমাদের পেছনে লাগার সাহস পাবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলছি, কেউ যদি তোমাদের পেছনে লাগে, কিভাবে সে আর তোমাদের পেছনে লাগবে না, মানে সাহসই পাবে না। আসলে জানো তো বন্ধু, কেন মানুষ তোমার পেছনে লাগে? কারণ তুমি তো অনেক সহজলভ্য হয়ে গেছো। কেউ যখন তোমাকে ডাকছে, এই চল, আমার না আজ এখানে কাজ আছে, তুমি কোনো কথা ভাবছো না, তুমি তো তার সাথে চলে যাচ্ছ। তুমি একবারও ভাবছো না, তুমি এতটা সহজলভ্য যে কেউ আয় বলতেই তুমি তার সাথে চলে যাচ্ছ। তোমাকে ভাবতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। এসব না জেনে তোমাকে কেউ ডাকলো আর তুমি চলে গেলে, না, এসব করতে যেও না। এসব করলে তুমি সহজলভ্য হয়ে যাবে। কাল সেই মানুষটাই নিজের কাজ মিটিয়ে তোমাকে ব্লক লিস্টে ফেলে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজকের যুগ তাই। যখন তুমি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ না, মানুষ তোমাকে গ্যারান্টেড নিয়ে নিচ্ছে। তাই বন্ধু, তুমি এসব করা বাদ দাও, এসব নিয়ে ভেবো না। কেউ তোমার পেছনে লাগার তখনই সাহস পাবে না, কিন্তু তুমি যদি নিজের কাজ ছেড়ে প্রতিনিয়ত তাদের বাড়িতে বসে হাহাহি করছো, গল্প করছো, গুজব করছো, তোমার কোয়ালিফিকেশান অনেক, তুমি যার সাথে কথা বলছো তার কোয়ালিফিকেশান এতটা নয়, তুমি তাকে এতটাই সহজলভ্য করে দিচ্ছ যে সে তোমাকে গ্যারান্টেড নিয়ে নিচ্ছে, সে তোমার কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, সে তোমার মানে পার্সোনালিটি কিছুই দেখছে না, সে তো ভাবছে তুমি সহজলভ্য। তুমি তো এতটাই সহজলভ্য যে তোমাকে যখন ইচ্ছা তখন সে মরিয়ে দিতে পারবে। তাই সে তোমাকে গ্যারেন্টেড নিয়ে নিয়েছে, আর তুমি গ্যারেন্টেড মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছো। আর অ্যাভেলেবেল হয়ে গেছো বলেই তো বন্ধু, সে তোমাকে এইভাবে ইউজ করছে, সে তোমার পিছনে লাগছে। কারণ তুমি তো তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছো, তুমি তো তাকে দেখিয়ে দিয়েছো পথ। কেউ যখনই বলছে চল না রে, আমার এই জায়গাটা দরকার, তুমি চলে যাচ্ছ। তুমি বলছো না যে এখন তো আমি যেতে পারবো না, আমি ব্যস্ত আছি, তুমি আমার সাথে পরে কথা বলো না। কেউ তোমাকে ফোন করছে, তুমি সাথে সাথে ফোনটা রিসিভ করে নিচ্ছ, তুমি দুবার তিনবার রিং হওয়ার জন্য অপেক্ষা করছো না। সে ভাবছে এ তো ফ্রি আছে, কি আছে, একে যখন তখন কল করা যাবে, এ তো অ্যাভেলেবেল পাইছে, এর তো কোনো কাজ নেই। কিন্তু তোমার যে কাজ আছে তুমি তাকে তুলে ধরছো না। যখনই কেউ তোমাকে ফোন করছে, তুমি 1 সেকেন্ডের বেশি কথা বলে ঠিক আছে রাখি, এই কথাটা বলো। যেদিন তুমি বলতে শিখবে সেদিন কিন্তু কেউ তোমাকে সস্তায় নিবে না। আর তুমি তো এসব করছো না, কারণ তুমি তো অ্যাভেলেবেল হয়ে গেছো। তাই মানুষ তোমার পেছনে তো লাগবে। মানুষ তোমার পেছনে লাগে কেন, কখনো কি ভেবেছো? আচ্ছা, তোমাদের মধ্যে কে কে আছে যে মানুষ তোমার পিছনে লেগেছে এবং কী কারণে লেগেছে? কমেন্ট সেকশানে একটু বলো তো। কমেন্ট সেকশনে বলো, আমি তোমাদের কমেন্টস পড়ে পড়ে তোমাদের উত্তর দেব। মানুষ তোমার পিছনে তখনই লাগবে যখন সে তোমার সব কিছু জেনে যাবে, সব কিছু জেনে যাবে এবং তুমি তার জন্য কাজ করতে থাকবে। তুমি কারোর জন্য কাজ করতে থাকবে, অ্যাভেলেবেল হতে থাকবে, এবং সে বুঝে গেল আরে এ তো খুবই সস্তা, একে তো যখন ইচ্ছা তখনই আমরা মোচড়িয়ে দমিয়ে রাখতে পারবো। মানুষ তোমাকে গ্যারেন্টেড নিয়ে নিয়েছে। তাই সবসময় কাজ করো, ঠিক আছে, পার্সোনালিটি বজায় রাখো। তোমার পার্সোনালিটিকে, স্মার্টনেসকে লো হতে দেবে না। কারণ এই দুটোকে যদি তুমি লো হতে দাও, মানুষ তোমাকে সস্তা ভেবে বস্তায় নেবে। আর তুমি যদি বস্তায় না নিতে চাও, তাও সস্তা না ভাবতে চাও, তাহলে পার্সোনালিটি বিল্ড করো। বিল্ড করতে গেলে মানুষের সাথে কথা বলো, কিন্তু যতটা প্রয়োজন ততটা কথা বলো। কিন্তু তুমি তো সেটা করছো না, তুমি অধিক কথা বলে দিচ্ছ, অধিক তার সাথে মানে চর্চা করে যাচ্ছ। এই জন্য তোমাকে তো সে গ্যারান্টেড নিয়ে নিয়েছে বস। তাই তুমি তার কাছে সস্তা হয়ে গেছো, এবং সস্তা হয়ে গেছো বলেই তোমার পিছনে লাগছে, তোমার কারণ জানছে। তুমি আজ তাকে অ্যাভেলেবেল বলে দিলে, তুমি বলে দিলে হ্যাঁ ঠিক আছে চল আমি তোর এই কাজটা করে দিই, সে প্রতি নেক্সট দিনও চাবে। আর যখনই সে নেক্সট দিন তোমাকে পাবে না, তখনই তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। আর খারাপ হয়ে যাবে এই কারণে, তখন তুমি বিনা স্বার্থে, মানে নিঃস্বার্থ যাকে বলা হয়, নিঃস্বার্থভাবে তার পাশে ছিলে। সে ভাবলো আরে এ তো গ্যারান্টেড, কালকে যাবো কালকেও পাবো, সব সময় পাবো। কিন্তু এতটা তো সহজে সকলকে পাওয়া সম্ভব নয়। সম্ভব কি না, তোমাকে সেটা দেখাতে হবে। প্রতিনিয়ত মানুষ এইভাবে করে আমাদেরকে কিন্তু সস্তা ভেবে নেয়, আর ঠিক এইভাবেই পেছনে লাগে। কারণ সাহসটা তুমি দিয়েছো পেছনে লাগার। তুমি যদি প্রথম থেকেই ইগনোর করতে, তুমি যদি প্রথম থেকেই সময়ের ব্যবধান তুলে তার সাথে দেখা করতে, কথা বলতে, এত অ্যাভেলেবেল হতে না, তাহলে তোমার পিছনে কেউ লাগতো না। তুমি নিজেই পিছনে লাগার জন্য পথ তৈরি করেছো, তাই মানুষ তোমাকে পিছনে লাগছে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু, তাহলে এই পিছনে লাগছে, এখন কি করব তাহলে আমি?
এই পিছনে লাগার মানুষ সাহস পেয়েছে কীভাবে, এখন কীভাবে করবো, তাহলে এই ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটি তোমাদের চোখ খুলে দেবে। আজ তুমি এখানে এসেছো একটাই কারণে, নিজেকে বদলাতে, নিজেকে দাঁড় করাতে, নিজেকে প্রমাণ করতে। শুনে রাখো, এই পৃথিবীতে কেউ তোমাকে যত সহজে বিচার করে, কেউ তোমাকে তত সহজেই বোঝে না। তোমাকে অপমান করতে সবাই এগিয়ে আসবে, কিন্তু তোমাকে সম্মান দিতে কেউ প্রস্তুত থাকবে না যদি না তুমি নিজের দাম বাড়াও। আজকের এই মুহূর্ত থেকে তুমি বদলে যাবে। আজ থেকে কেউ তোমার পিছনে লাগার সাহস পাবে না, কারণ বন্ধু তুমি আজ নিজের ক্ষমতা চিনবে। 1 নম্বর, নিজের ভেতরের আগুন জ্বালো। মানুষ তখনই তোমার পিছনে লাগে যখন তুমি দুর্বল ভাবো নিজেকে, যখন তুমি না বলতে জানো না, যখন তোমার জন্য দাঁড়ানোর শক্তি নেই, যখন তুমি নিজের অনুভূতিকে সবার নিচে রেখে দিচ্ছ। কিন্তু আজ থেকে তুমি দুর্বল থাকবে না। তুমি নিজের সিদ্ধান্ত, নিজের মত নিতে শিখবে। তুমি নিজের সীমা তৈরি করবে। তুমি নিজের সময়, নিজের সম্মান, নিজের শক্তির জন্য সঠিক জায়গায় একদম সোজা দাঁড়িয়ে বলতে পারবে, স্টপ। আজ থেকে তুমি এমন এক মানুষে রূপান্তর হবে যাকে দেখে অন্যরা ভাববে এটা আর আগের মতো তো সহজ মানুষ নয়। 2 নম্বর, লিমিট সেট করা, বাউন্ডারি তৈরি করা। মানে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তুমি সবাইকে খুব গুরুত্ব দাও। যারা তোমাকে সম্মান করে না তাদের জন্য তুমি সময় নষ্ট করো, যারা তোমাকে বারবার আঘাত করে তাদের জন্য তুমি সুযোগ দাও, যারা তোমাকে বুঝতে চায় না তাদের কাছে তুমি নিজেকে বারবার প্রমাণ করতে চাও, প্রেজেন্টেশন করো। এই অভ্যাস আজ থেকেই বন্ধ করো বন্ধু। আজ থেকেই তোমার জীবনের নতুন নিয়ম। যে তোমাকে বারবার কষ্ট দেয় সেই তোমার জায়গায় হারাবে। যে তোমাকে অসম্মান করে সে তোমার কাছে আসতে পারবে না। যে তোমাকে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই। যে তোমার পিছনে ফেলে রাখতে চায় সে তোমার সাথে পথ চলার যোগ্য নয়। আর বন্ধুরা, বাউন্ডারি তৈরি করা মানে তুমি খারাপ নও, তুমি বুদ্ধিমান হচ্ছ। 3 নম্বর, তুমি চুপ থাকলেই মানুষ তোমার উপর চড়ে বসে। তুমি যত চুপ থাকবে মানুষ তত তোমার মাথার উপর উঠবে। মনে রাখো, মানুষ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে। সেজন্য আজ থেকেই তুমি ভদ্র থাকবে, কিন্তু বোকা না। ধৈর্য ধরবে, ধৈর্য করবে, কিন্তু কারো অত্যাচারে চুপচাপ সহ্য করবে না। হাসবে, কিন্তু কাউকে তোমাকে ব্যবহার করতে দেবে না। আজ থেকেই তোমার একটাই ভাষা, রেসপেক্ট মি অর স্টে অ্যাওয়ে ফ্রম মি। বন্ধুরা, 4 নম্বর, তোমাকে হারানোর ভয় মানুষকে দিতে হবে। মানে তুমি এতই সস্তা ছিলে না, কিন্তু তুমি নিজেকে সস্তা বানিয়ে ফেলেছো। তুমি সবসময় অ্যাভেলেবেল, সবসময় রেডি, সবসময় গিভিং। ঠিক তাই মানুষ তোমাকে গ্র্যান্টেড নিতে শিখেছে। আজ তুমি আনঅ্যাভেলেবল, তোমার শান্তির জন্য, তোমার কাজের জন্য, তোমার লক্ষ্যের জন্য, তোমার ভবিষ্যতের জন্য। মানুষ যেন বুঝে তোমাকে হারালে সে হারাবে এক মূল্যবান মানুষকে। 5 নম্বর, নিজের সেলফ রেসপেক্ট তৈরি করো। মানে আজকে যদি তুমি নিজের সম্মানের দাম না দাও, নিজের সম্মানের দাম না বুঝো, তাহলে এই পৃথিবীতে কেউ তোমার জন্য দাম রাখবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান দাও, নিজেকে প্রাধান্য দাও, নিজেকে উন্নত করো, নিজেকে প্রমাণ করো। আর কিন্তু কারো কাছে নয়, নিজের কাছে। একসময় তুমি যা সহ্য করেছো, আগামী দিন মানুষ সেই কারণে তোমাকে প্রণাম করবে, কারণ তুমি নিজেকে তৈরি করছো। বন্ধুরা, আজ থেকে নতুন তুমি। আজ থেকে তোমার আত্মবিশ্বাস আকাশ ছোঁবে। তোমার সিদ্ধান্ত পাথরের মতো দৃঢ় হবে। তোমার সীমা পরিষ্কার হবে। তোমার লক্ষ্য স্পষ্ট হবে। তোমার কথা, হাঁটা, কাজ সবই বদলে যাবে। মানুষ পরিবর্তনকে সম্মান করে না, কিন্তু ভয় পায়। আজ থেকে তারা তোমাকে সম্মান তো দেবেই, কিন্তু ভয় পাবে, কারণ তুমি কারো হাতের পুতুল নয়, তুমি নিজের জীবনের চালক। শেষ কথা, শুনে রাখো, তোমার জীবন তোমার, তোমার সিদ্ধান্ত তোমার, তোমার শান্তি তোমার, তোমার ভবিষ্যৎ তোমার। আজ থেকে কেউ তোমার পিছনে লাগার সাহস পাবে না, কারণ আজ তুমি নিজেকে চিনে গেছো, নিজেকে দাঁড় করিয়েছো, আর নিজেকে শক্ত করে তুলেছো। তুমি এখন আলাদা, তুমি এখন শক্তিশালী, তুমি এখন আনস্টপেড বা আনস্টপেবল। এখন তোমার সময়। রাইজ, সাইন অ্যান্ড রুল ইউর লাইফ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি কেউ যদি তোমাদের ইগনোর করে তাহলে তোমাদের কীভাবে কন্ট্রোল করা উচিত। আর দেখো, কেউ ইগনোর করছে, তুমি বারবার মেসেজ করছো, তুমি বারবার টেক্সট করছো, তাহলে কিন্তু তুমি সহজলভ্য হয়ে যাচ্ছ। তুমি কি ভাবছো
তোমার বারবার ভালোবাসার জন্য তুমি ভিক্ষা চাবে, সেই ভালোবাসাটা পেয়ে তুমি কি করবে যেটা ভিক্ষা হিসাবে তুমি পাচ্ছ? সেই ভালোবাসাটা পেয়ে কোনো লাভ নেই। আর ইগনোর করা মানুষকে তুমি ভালোবেসে করবেটা কি? কিছু করবে না। ভাবো তো, কথা বলতে সেখানে ভালো লাগে যেখানে দুজনের মতামত থাকে। এখানে একজনের মতামত আছে, মানে একজনকে কল করছো, সে তোমাকে ভালো লাগছে না, তার জন্য সে কথা বলতে চাচ্ছে না, ইগনোর করছে। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, এবং যখনই তুমি বুঝতে পারবে সেখান থেকে উদাও হয়ে যাও। 100% বলছি, তুমি যদি উদাও হয়ে যাও, সে কিন্তু তোমাকে ইগনোর করার আগে ভাববে। কিন্তু তুমি যদি সহজলভ্য হয়ে যাও, তুমি যদি তার ইগনোরের জন্য বসে থাকো, মানে আমি এমন একজনের জন্য বসে আছি যে সে ইগনোর করবে, আমি ইগনোরটা খাবো, তাহলে অবভিয়াসলি বস, তুমি ইগনোরটা খাবে। তুমি ইগনোরটা খাওয়ার জন্যই জন্মেছো। আর তুমি যদি জন্মাওনি এই ভিক্ষে ভালোবাসার জন্য, ভালোবাসা তো দুজনের মতামতের হয়, একজনের ওপর কোনোদিন ভালোবাসা হয় না। সেই ভালোবাসা তুমি রেখেও বা কী করবে? কয়দিন থাকবে? যে পাখি উড়ার সে উড়েই যাবে, তাকে খাঁচায় বন্দি করতে পারবে না। তেমনই ভালোবাসাকে তুমি আটকাতে পারো না, যে যাবার সে যাবে, তুমি ধরে রাখতেও পারো না। মনে রাখবে বন্ধুরা, ভালোবাসা বোথ সাইড হয়, ভালোবাসা দুতরফা হয়, একতরফা কিছুই ভালো হয় না। তাই সবসময় ভালোবাসলেও দুতরফাই ভালোবাসবে। আর যে ইগনোর করছে সোজা সাপটা, তাকেও ইগনোর করো, কারণ ইগনোরের জবাব ইগনোর দিয়েই দেবে। ইগনোরের জবাব কোনোদিনও ভালোবাসা দিয়ে দিতে নেই। আর চুপ থাকো, নীরবতা থাকো, কারণ তুমি তোমার সাফল্যকে ফার্স্ট দেখো। যেখানে তোমার সাফল্য, বিভিন্ন স্কিল, সেইগুলোতে দেখো। এই ইগনোরের জন্য তো তুমি জন্মাওনি, তুমি ইগনোর খাবার জন্য জন্মেছো? নিশ্চয়ই না। তুমি সেই জিনিসের জন্মেছো যেটাতে তুমি ভালোবাসা পাবে। তাই ভালোবাসার মানুষ আজকের দিনে অনেক আছে, শুধু তোমার দৃষ্টিভঙ্গি থেকে তোমাকে দেখতে হবে। আর যেখানে ইগনোর সোজাসাপটা, সেখানে তুমি বাই বাই করে দাও। সেখানে টেক্সট করলে, বারবার মেসেজ করলে সে আমাকে ব্লক লিস্ট করছে, আর তুমি বলছো প্লিজ 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 আমাকে ব্লক লিস্ট থেকে খোলো, অসামান্য খোলো, একটু কথা বলবো, একটু কথা বলবো। আচ্ছা বস, কি হবে কথা বলতে? কিছু হবে? নিশ্চয়ই না। তোমার এখন বয়সটা কম, তাই তুমি ইগনোরটা তোমার মনে হচ্ছে ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্কর পর তোমার মনে হবে, ইস, আমি কি বোকা ছিলাম না, আমি কি ভুল করেছিলাম না সেই মানুষটাকে ভালোবেসে, যে মানুষটা একদিন আমাকে ইগনোর করেছিল। তোমার সময় নষ্ট হবে। বন্ধুরা, সময় চলে গেলে সময় খুঁজে পাবে না। তাই সব সময় মনে রাখো, সময় সেখানে দাও যেখানে তোমার ভবিষ্যতের ফলাফল হতে পারে। সময় আজকে তুমি সেখানে দিচ্ছ যেখানে তোমার ভবিষ্যতের ফলাফল কিছুই নেই। ইগনোর ছাড়া, যে তোমাকে আজ ইগনোর করছে সে তোমাকে কালও ইগনোর করবে, সে তোমাকে পরশু ইগনোর করবে, সে তোমাকে ভবিষ্যতেও ইগনোর করবে, কারণ গ্যারান্টেড আছো তুমি। তুমি ইগনোর খাওয়ার জন্যই তো বসে আছো, তো গ্যারান্টেড নিয়েছে, তো গ্যারান্টেড জিনিসকে যে কোনো মানুষই তো ইগনোর করবে। সেই সব মানুষকে তুমি কিভাবে শিক্ষা দেবে? নিজের মনকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, আজ এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদের তুলে ধরেছি, যেটা জানলে শুনলে তোমরাও বা তোমাদেরকেও কেউ যখন ইগনোর করবে, তখন তোমরা সেখান থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আর ইগনোরের জবাব নিজের মনের মতো করে দিতে পারবে। হ্যাঁ, এটাই ছিল আজকে আমার ভিডিও। যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলেছি কেউ ইগনোর করলে তাকে তোমরা কিভাবে জবাব দেবে। আর বারবার সেই মানুষের কাছে ভালোবাসার ভিক্ষা চেও না যেখানে তোমার ভালোবাসা নেই। ভালোবাসা খুব একটা মধুর জিনিস, সবাই দিতে পারে না। তাই যে দিতে পারে না তার থেকে তুমি একটা লেসন, অধ্যায় শিখেছো, এবং তাকেও শিখিয়েছো কিভাবে ভালোবাসতে হয়। বন্ধুরা, সবাই তো আর ভালোবাসতে পারে না। এই পৃথিবীতে সবাই কি ভালোবাসতে জানেন না। যে জানে তার কাছে যাও। তুমি এতক্ষণে ভুল পাত্রতে দান করছিলে, সেটা ভালোবাসা হোক বা বন্ধুত্ব হোক বা আত্মীয় স্বজন। যেখানে ইগনোর পাবে সেখান থেকে সরে যাও, উদাও হয়ে যাও। তখন সেই মানুষটা তোমাকে খুঁজে বের করবে, কেন সে কোথায় গেল, একটাই মেয়ে, সে আমার কথা মনে পড়ছিল, আর সে কোথায় গেল, অস্থির হয়ে যাবে। আর এটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ। আর তোমার মনকে তুমি কন্ট্রোল করতে পারবে। তো ইগনোরের
কেউ যদি তোমাকে ইগনোর করে কীভাবে তুমি কন্ট্রোল করতে পারবে, এই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদের বোঝালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর অনেকেরই চোখ খুলে গেছে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।